আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, আপনারা এখন দেখছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী জগন্নাথ ধামের প্রসাদ মুসলিম বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার বিষয় নিয়ে যে বক্তব্য দিলেন, সেই বক্তব্যকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন জনপ্রিয় ইউটিউবার জনাব শফিকুল ইসলাম সাহেব। আপনারা দেখতে থাকেন। বলে দিচ্ছে বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে ভোট দাও। ভালো কথা দিলে। বিজেপির বাপের ক্ষমতা ছিল নি আব্দুল করিমের বাড়িতে জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানোর। দিচ্ছে তো সাইজ করে মমতা ব্যানার্জি। আপনাদের কেমন লাগছে? খাও। কেমন লাগছে? ভোটের সময় মলি সাহেব তুমি গুতাগুতি করছে মসজিদের সাইডে, যে কোন স্টেজ থেকে ভোট ভাগাভাগি করা যাবে না, বিজেপি চলে আসবে। বিজেপি চলে আসলে কি করবে বলো? কি করবে? কিন্তু বিজেপিকে আটকে আপনি কি করছেন? যাকে আটকাবার দায়িত্ব দিচ্ছেন সে দুয়ারে রেশনের মাধ্যমে আপনার বাড়ি মুসলিম সম্প্রদায়ের যেটা ধর্মীয় ভাবে বারণ আছে প্রসাদ গ্রহণ করা, সেটাও আপনাকে খাওয়াতে বাধ্য হচ্ছে। তাহলে বিজেপি আর তৃণমূলের তফাৎ কি? আচ্ছা আপনি বলুন, কালকে যদি তৃণমূল বলে, আচ্ছা প্রসাদের বলে আমি শুধু বিরোধিতা করছি না, কালকে যদি মমতা ব্যানার্জি বলে আপনার ভোট পাওয়ার জন্য সামনের কুরবানির সময় গরুর গোশত সব ভোটারদের বাড়ি বাড়ি পাঠাবো, এটা আমি কি মানবো? এটা আমি চরম বিরোধিতা করব। কারণ সরকারের কাজ নয় গরুর গোশত বাড়িতে বাড়িতে পাঠানো, জগন্নাথ ধামের প্রসাদ বাড়িতে বাড়িতে পাঠানো। সরকারের কাজ হওয়া দরকার ছিল ওয়ান ফ্যামিলি ওয়ান জব, প্রতিটা বাড়ি থেকে একটা করে সদস্যকে চাকরির ব্যবস্থা করা। সেটা ব্যর্থ হয়েছে। ব্যর্থতা ঢাকার জন্য আপনার বাড়ি প্রসাদ পাঠাচ্ছে, কোনদিন আপনার বাড়ি গরুর গোশত পাঠানো। যে মলি সাহেব গুলো ছিল সেই মলি সাহেবদের মুখে আজকে কথা নাই। দর্শক শুনলেন ফুরফুরা শরীফের পীরজাদা এবং আইএসএফ এমএলএ নওশাদ সিদ্দিকী এই মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের একটা বক্তব্য দিয়ে সেই ভিডিও করেছিলাম। ওই যে ফেডারেশন, তার এক বক্তা এমডি কামরুজ্জামান, তিনিও এই সব প্রশ্ন তুলেছিলেন যে এটা কি হচ্ছে। প্রথমত, সরকারি খরচে একটা মন্দির তৈরি করা হয়েছে, যেটা কাম্য না। দ্বিতীয়ত, সরকারি খরচে বাড়ি বাড়ি এখন আবার সব প্রসাদ বন্টন করা হচ্ছে, এটাও ঠিক হচ্ছে না। তারপরে সরকারি সিস্টেমে করা হচ্ছে, আধিকারিক রেশন এইসব সিস্টেমে করা হচ্ছে, এটা সরকারি সিস্টেমের কাজ না। আর সেই সঙ্গে যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে যে যা করছেন করুন, কিন্তু দয়া করে যারা মুসলমান তাদের কাছে এই প্রসাদ পাঠাবেন না, এই কথা বলেছিলেন এমডি কামরুজ্জামান। আর এখন যেটা দর্শক শুনছেন, ইনি হচ্ছেন একজন পলিটিক্যাল লিডার। উনি একটি সংগঠন চালান, এমডি কামরুজ্জামান, কিন্তু ইনি হচ্ছেন পলিটিক্যাল পার্টির একজন লিডার, আইএসএফ এমএলএ নওশাদ সিদ্দিকী। তিনি এই সব বলেছেন এবং যেটা বুঝলাম উনি মানে এই যে ব্যাখ্যা করেছেন, আসলে এই ব্যাখ্যার মাধ্যমে মুসলিম সমাজের চোখটাকে খোলার চেষ্টা করেছেন। যে আপনাদেরকে যে ভয় দেখানো হয়, এবং যারা মৌলভী সাহেব তাদের উদ্দেশ্যে কথাটা বলেছেন। এই যে আপনারা সব ওই সাইডে গিয়ে বলেন যে ভোটকে ভাগ করা চলবে না, ভোটকে ভাগ করলে বিজেপি চলে আসবে। তো বিজেপিকে আটকানোর জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারাই তো এখন প্রসাদ খাইয়ে দিচ্ছে। বিজেপি খুব খারাপ, বিজেপি এলে সব সর্বনাশ হয়ে যাবে, বিজেপিকে আটকাতে হবে। তো বিজেপিকে আটকানোর দায়িত্ব যাদেরকে দিচ্ছেন সেই টিএমসি, তারা তো ঘুরপথে এখন ধর্মীয় প্রসাদ খাইয়ে দিচ্ছে। এটা তাহলে কি হচ্ছে? খাও খাও, টিএমসি কে ভোট দাও আর অন্য ধর্মের ধর্মীয় প্রসাদ খাও। তো এটা কি হচ্ছে নাকি? বিজেপি এলে খুব খারাপ হয়ে যাবে, বিজেপি এলে কি হবে বললেন। তো বিজেপিকে আটকাতে যাদেরকে দায়িত্ব দিচ্ছ তারাই তো এখন দুয়ারে রেশনের মাধ্যমে প্রসাদ খাইয়ে দিচ্ছে বাড়িতে ঢুকিয়ে, বা নিতে বাধ্য করছে। মুসলিম সম্প্রদায়ের যারা আছেন তারা তো একটা বিশ্বাসে চলেন, সব ধর্মের মানুষই এক একটা বিশ্বাসে চলেন, তো তাদের মতোই চলতে দেওয়াটা উচিত। কিন্তু এটা কি হচ্ছে? একে অপরের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। দেখুন, এটা কিন্তু সম্প্রীতি না। ওনাকে বলে থাকেন সম্প্রীতি। সম্প্রীতি মানে সব ধর্মকে এক কাছে একটা জগা খিচুড়ি বানিয়ে দেওয়া, এটা কিন্তু সম্প্রীতি না। সম্প্রীতি মানে যে যার ধর্ম যে যার মতো করে পালন করবেন, আর অন্য ধর্মকে কেউ আঘাত করবেন না, শ্রদ্ধা করবেন। তার মানে এই নয় যে সম্প্রীতি মানে তোমারটা আমি পালন করবো, তুমি আমারটা পালন করবে। এটা হয় না সম্প্রীতি। আমি আগের দিনই বলেছি যে যদি ধর্মীয় বিশ্বাস আলাদা না হতো তাহলে এত ধর্ম থাকতো না। ধর্মীয় বিশ্বাস খুব খুব সেন্সিটিভ। এক একটা ধর্মের বিশ্বাস এক এক রকম, এবং মানুষ যে ধর্মটাকে বিশ্বাস করেন সেটাকে তার কাছে সেরা হিসেবে তিনি ভেবে থাকেন। সেই জন্যই তো তিনি সেই ধর্মে থাকেন, না হলে ধর্ম চেঞ্জ করে ফেলতেন। কিন্তু এই সরকারটা, এই দলটা এমন সব ধর্মকে গুলিয়ে ঘেটে ঘা করে দেওয়ার চেষ্টা করে।
আমি দেখেছি, আপনারাও জানেন যে এই নেত্রী এমন এমন সব আচরণ করেন মানে বিভিন্ন ধর্মের অনুষ্ঠানে গিয়ে, যেগুলো সেই ধর্ম পারমিট করে না, পারমিট করে না। আমি বলছি, আমি তো মুসলিম সম্প্রদায়ের লোক হয়ে বলছি যে মমতা ব্যানার্জি ঈদের সময়ে, তারপরে ইফতারের সময় যেভাবে উনি আচরণ করেন, এইসব কিন্তু ধর্মে পারমিট করে না, কিন্তু কিছু বলতে পারে না ওইসব মৌলবী সাহেবরা। তাদের অনেক স্বার্থ রয়েছে, হয়তো তারা বলতে পারেন না। ওই রকম ভাবে হয় না ইফতার পার্টি, ওইভাবে হয় না ঈদের নামাজ, কিন্তু উনি করেন, কেউ কিছু বলেন না, সব চুপ করে বসে থাকেন। ওই যে বিজেপিকে আটকাতে হবে, দিদিমণি একমাত্র আছেন যিনি বিজেপিকে আটকাতে পারবেন। এমন দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপিকে আটকানোর, যে বিজেপি কি করবে, মানে ওদিকে বলা হয় যে বিজেপি এলে মুসলমানরা আর মুসলমান থাকতে পারবেন না, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারবেন না, আজান নামাজ বন্ধ হয়ে যাবে, এইসব ভয় দেখানো হয়, বলা হয়। তো তাকে আটকাতে হবে, তাকে আটকাতে গেলে ভোটকে ভাগ করা চলবে না, সব একসঙ্গে টিএমসি কে ভোট দিতে হবে। টিএমসি কে ভোট দিয়ে বিজেপিকে আটকানো হচ্ছে। আজান নামাজ তো দূরের কথা, টিএমসি এখন মানে মন্দিরের প্রসাদ খাইয়ে দিচ্ছে, চলো খাও খাও। তাহলে এটা হচ্ছে কি, বিজেপির ভয় দেখিয়ে টিএমসি তো আরো বড় হিন্দু করে দিচ্ছে। তো এটা কেন আমাদের বিশ্বাসে আঘাত দেওয়া হবে? দেখুন, হিন্দু মুসলিম ওটা না, মানে মোদ্দা কথা ধর্মীয় বিশ্বাসে কেন আঘাতটা দেওয়া হবে? এবং তারপরে উনি বললেন যে প্রসাদ দিচ্ছেন, ভালো কথা। আবার যদি কালকে এরকম বলা হয় যে কুরবানির মাংস মানে গোস্ত যেটাকে বলে, সেটা সবার বাড়িতে, সব ভোটারদের বাড়িতে দেওয়া হবে, সরকার সেই ব্যবস্থা করবে, একেবারে বাড়ি বাড়ি রেশনের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে, সেটা কি মানবেন? সেটা কি মানবেন? উনি বলেন সেটাও, উনি বলেন যে আমি শুধু প্রসাদ না, আমি এটাও মানবো না। সত্যি তো এগুলো কি মানা যায় বলুন তো দর্শক? একটা ধর্ম, একটা বিশ্বাসের জায়গা থেকে, তো সেখানে কেন এইসব গ্রহণ করতে বাধ্য করছেন? আর এত উদ্যোগ সরকারের কিসের? সরকার কেন এসব করবে? ধর্মীয় আধ্যাত্মিকতা, বিশ্বাস, আচার অনুষ্ঠান কেন সেটা সরকার করবে? সরকার খুব জোর এটা করতে পারে, যখন কোনো অনুষ্ঠান হবে সেখানে একটা জলের গাড়ি দিল, একটু লাইটের ব্যবস্থা করে দিল, বা আরো আরো যেগুলো এইসব পরিষেবা সেগুলো দিতে পারে সরকার। তো কেন এইসব করবে? যে আস্ত মন্দির তৈরি করবে, প্রসাদ বন্টন করবে, তারপরে এইসব করবে? কেন এইসব করবে? এটা সরকারের কাজ। তো আজকে যখন তুমি হিন্দু ধর্মের করছো, নিশ্চয়ই দাবি উঠবে মুসলমান ধর্মের, তাহলে বাড়ি বাড়ি কুরবানির মাংস পৌঁছাতে হবে, তারপরে মানে আরো আরো অনেক সব দাবি উঠবে, করতে হবে। আরো অন্য ধর্মের যারা আছেন তারাও সব বলবেন, তাহলে করতে হবে। তো ওই কি করবে নাকি সরকার? সরকারের কি এটা কাজ? উনি বললেন সরকারের কাজ তো এটা না, সরকারের কাজ হচ্ছে উন্নয়ন করা, বাড়িতে বাড়িতে কাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এইসব তো সরকারের কাজ। আসলে ওইসব তো করছে না, ব্যর্থ। চলো মানুষকে অন্যভাবে ঘুরিয়ে দিতে হবে, চলো অন্যরকম কিছু করি, করে একটা ধর্মীয় সুরসুরি সেন্টিমেন্ট উনি তৈরি করার চেষ্টা করছেন, আর করতে গিয়ে অন্য ধর্মকে আঘাত করছেন, আঘাত করছেন। আর যখন এসব হচ্ছে, মৌলবী সাহেবরা সব চুপচাপ, চুপ, কোনো কথা নেই, কোনো কথা নেই। ওদিকে মানে ফুসফুস গুজগুজ, মানে ভোটটা যাতে সব টিএমসিতে আসে, মসজিদের মানে নামাজে দাঁড়িয়ে বলা বা অন্যত্র বলা, হাই কবরস্থান নিয়ে নেবে, হাই এই নিয়ে নেবে, সেই নিয়ে নেবে বলে সেখানে খানিকটা ওই জানাজার নামাজের সময় ভয় দেখানো, এইসব করা হচ্ছে। আর যাকে দায়িত্ব দেওয়ার জন্য বলা হচ্ছে, ভোট দেওয়ার জন্য বলা হচ্ছে, সেই দল ইমানটাই নষ্ট করে দিচ্ছে, ইমানটাই নষ্ট করে দিচ্ছে। তাহলে ভাই বিজেপিকে আটকে কি লাভ? তুমি তো আমার ইমানটাকেই নষ্ট করে দিচ্ছ, তুমি তো আমার ইমানটাকেই নষ্ট করে দিচ্ছ। তো তুমি তাহলে, তোমাকে আমি কি জন্য দায়িত্ব দেবো বা কেন দিচ্ছি, এটাই বোঝানোর চেষ্টা করেছেন নওশাদ সিদ্দিকী, যে কেন এটা করা হচ্ছে। তো ফলে দর্শক, জানি না মুসলমান সম্প্রদায়ের লোকেরা এরপরেও কি বুঝবেন, কতটা বুঝবেন, বা তাদেরকে কতটা বুঝতে দেওয়া হবে সেটাও ব্যাপার। আবার বেশি যখন এইসব বুঝবেন, তখন আবার অন্য ভয়ও দেখানো হতে পারে। কিন্তু হলেও এইসব তো বুঝতে হবে যে এই দলটা অ্যাকচুয়ালি কি চাইছে। আমি তো আগেও বলেছি যে এই যে এখন এত বড় হিন্দু সাজার চেষ্টা করছে টিএমসি। আচ্ছা, হিন্দু সেকশন থেকে কত ভোট পায় টিএমসি? কত পার্সেন্ট? এই যে টিএমসি যে ক্ষমতায় এসছে, তাতে হিন্দুদের ভোট কত পার্সেন্ট রয়েছে, কত মুসলিম ভোট রয়েছে? মুসলিম ভোটেতে টিএমসি ক্ষমতায় টিকে আছে, এটা এক কথায় আমি জোর দিয়ে বলতে পারি। মুসলিম ভোটে শুধু ভোটটা সরে যাক না, ধপাস 59 থেকে 14 তলা থেকে ধপাস ছিটকে গিয়ে, অ্যাঙ্গেল করে ছিটকে গিয়ে ওই গঙ্গাতে পড়ে যাবে। ডিরেক্টলি পড়বে না, অ্যাঙ্গেল দিয়ে পড়ে গঙ্গায় পড়বে আমার ধারণা, উড়ে 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 পড়বে। মানে যেখানে পড়বেন, মানে যাই হোক, বিষয়টা হচ্ছে যে যেটা বলছে, হ্যাঁ কত ভোট পেয়েছে, অথচ এটা মুসলিম সমাজের কেন মানুষ বুঝছেন না, কেন প্রশ্ন করছেন না, যদিও ইনারা সব প্রশ্ন তুলছেন, যে তুমি তো ভাই হিন্দু ধর্মের ভোট পাও কত কত পার্সেন্ট, 5%, 10% ভোট, তো তার জন্য তুমি কত খরচা করছো, কত খরচা করছো, আজ তো মন্দির তৈরি করছো। তারপরে শুধু ওই মন্দির, বিভিন্ন মন্দির খোঁজ নিন না, উনি নিজেই দেখবেন যখন কোনো জায়গায় বক্তব্য রাখেন, দেখবেন উনি নিজেই একটা লিস্ট বলেন, পারলে শুনে নেবেন, আমি পরে একবার পারলে শোনাবো আপনাদেরকে। তারাপীঠ মানে কত, তারকেশ্বর মানে কত লম্বা লিস্ট বলেন, শুধুমাত্র হিন্দুদেরকে সন্তুষ্ট করার জন্য, হিন্দুদেরকে খুশি করার জন্য। এবং শুধু বলেন না, করেনও নিশ্চয়ই, মানে ফান্ডকে অ্যালার্ট করে থাকেন, নাহলে বলবেন কি করে। দেখবেন কত মন্দির, কত কি। আর এটা তো দীঘায় যেটা করেছেন, এটা তো আস্ত মন্দির তৈরি করে ফেলেছেন 250 কোটি খরচা করে। তো তোমার তো ভোট ওখানে 5 থেকে 10%, ওই তো নাকি, কত হবে একটা দেখে নেবেন হিসেবে করে, সামান্য এদিক ওদিক হতে পারে। তো তার জন্য তুমি যে খরচ করছো, তার সঙ্গে যদি তুলনা করি, তাহলে তুমি মুসলমানদের জন্য কি করেছো?
তুমি 10% ভোটের জন্য তুমি যে খরচা করো সরকারি কোষাগার থেকে, আর যা সব করছো, আর তোমার ম্যাক্সিমাম ভোট, বাকি সব ভোট মুসলমান সম্প্রদায়ের, তো তুমি সেই তুলনায় মুসলিম সমাজের জন্য কি করেছো? কি করতে পেরেছো? কিছুই করোনি। না কোনো কর্মসংস্থান করতে পেরেছো, আর যদি ধর্মীয় অ্যাঙ্গেলেও বলি না, তুমি সেরকম কিছু করতে পেরেছো। ফুরফুরা শরীফে দুটো একটা লাইট মাঝে মধ্যে দিয়ে দেয় শুনেছি, আর বড় বড় কথা বলেন, যেখানে যান সেখানেই বলেন ফুরফুরা শরীফে এই করেছে সেই করেছে, আদৌ নাকি ওখানে কিছুই হয়নি, লোকেরা বলে থাকেন। আর আর কোনো নাম শুনেছেন? আর কোনো নাম শুনেছেন কোনো কিছু বিষয়ে? আর হিন্দু ধর্মের লোকেদের জন্য কি করেছেন শুধু নামগুলো শুনবেন, যখন বলবেন কোনো জায়গায় বক্তব্য শুনবেন ভালো করে। তাহলে এগুলো সব হচ্ছে টুপি পরানো। আসলে দর্শক, এটা মুসলমান লোকেরা বুঝছেন না বলেই উনি এতটা সহজে করতে পারছেন। উনি হয়তো বুঝে গেছেন যে মুসলমানদের জন্য কিছু করতে হবে না, ওদেরকে ভয় দেখালেই হয়ে যাবে, যে বিজেপি এলে তোমরা সব চলে যাবে, এনআরসি করে যাবে, তোমাদেরকে সব বর্ডার টপকে দেওয়া হবে, এই ভয় দেখালেই হয়ে যাবে। ওদের জন্য খরচা করে লাভ নেই, বরং ওদের খরচটা এখানে করবো, এখানে এখানে এদেরকে অতটা ওইরকম বোঝানো যাবে না। তো ওদের ভোটটাকে আমাকে যে কোনো মূল্যে কিছু পাইয়ে দিয়ে এই করে সেন্টিমেন্ট তৈরি করে পেতে হবে, চলো সব খরচা এখানে করো। মানে মুসলিম পার্টের যেটা খরচ করা দরকার ছিল সেটাকে ওই পার্টে খরচা করছেন, ফলে ওখানে বিরাট খরচা হচ্ছে। আর মুসলমান সমাজের জন্য ঢুডু কলা, ক্যাচ কলা। আমি তো আগের দিনই বলেছিলাম, এই লাস্ট যে ভোটটা হয়েছে কালীগঞ্জে, মুসলিম অধ্যুষিত একটা বিধানসভা কেন্দ্র, ওখানে রিপোর্টাররা সব গিয়েছিলেন কলকাতা থেকে। আমি খোঁজ দিচ্ছিলাম যে ওখানকার উন্নয়ন কেমন হয়েছে। আমাকে বললেন তারা যে দাদা কি বলবো, বাবা বাবা তো মারা যাওয়ার পর তো আলিফা আহমেদ প্রার্থী হয়েছেন, কিছু হয়নি, রাস্তাঘাটের হাল খুব খারাপ। এবার একটা ভিডিও এসেছিল, ওনার গাড়ি তো কাদাতে আটকে গেছিল, মানে মানে প্রার্থী যিনি এমএলএ হতে চলেছেন তার গাড়ি কাদাতে এমন আটকে গেছে গাড়ি বের করা যাচ্ছিল না। যেটা মানে বলা হলো যে রাস্তাঘাটের হাল খুব খারাপ, কিছু হয়নি। আর মুসলিম এলাকা বলি হয়তো এতটা পিছিয়ে, কারণ এখানকার মানুষকে তো মানে এখানকার মানুষের দাবিও ঠিকঠাক থাকে না, আর ওই আর কি ভয় দেখালেই মানুষ ভোট দিয়ে দেন, ফলে কোনো উদ্যোগ নেই, কোনো তাগিদ নেই ভোটটা পাওয়ার জন্য কিছু করতে হবে বলে। তারা মনে করছে যে এদের জন্য কিছু করতে হবে না, শুধু বক্তব্য রাখার সময় এনআরসি ক্যা ছিচি করে দেবো, ভয় দেখিয়ে দেবো, আর ব্যাস হয়ে যাবে। এই জন্যই কোনো পাত্তা দেয় না, আর মানুষও ভোট দিয়ে দেন। আর যারা দিতে চান না কিছু মানুষ, তাদেরকে আবার কিছু মুসলমান লোকজনদেরকে দিয়ে বম টম মেরে ভয় দেখানো হয়। যেমন এই যে একটা বম মেরে ফেলা হয়েছে না, যদি অন্য কোনো দলে একটা অংশ, সামান্য অংশ যদি চলে যায়, তাদেরকেও বাগে আনতে অনেক রকম সব মানে ফোর্স করা হয়। তো এইসব করে করা হয়, তো ওদের তো উন্নয়ন করার তো দরকার নেই, কিছু লোককে সম্পদ হিসেবে ব্যবহার করা হয়, তাদেরকে দিয়ে বম বাঁধানো হয়, বম মারা হয়, ব্যাস ওদের পিছনে কিছু খরচা করে হয়ে গেল, দরকার নেই তো। সেই জন্যই ওখানে মানে বেহাল অবস্থা। শুধু ওখানে না, আমি আরো তো জানি তো রে বাবা, মুসলিম এলাকাগুলো দেখবেন দর্শক কত উন্নতি হয়েছে, হয়নি। অথচ এই মুসলিম ভোটের জন্যই সরকারটা টিকে আছে, টিকে আছে। আমি দর্শক যেটা বলতে চাই, আমি নওশাদের মানে খুবই ভক্তই বলতে পারেন ছিলাম, ওর বক্তব্য খুব ভালো লাগতো, আমার খুব ভালো লাগতো। আমি খুব মাইলেজ দিতাম একটা সময়, কিন্তু আমি খুব আঘাতপ্রাপ্ত হয়েছিলাম যখন উনি একটা সিদ্ধান্ত থেকে সরে এলেন, ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে মানে প্রার্থী হওয়া থেকে সরে এলেন। তখন আমি বলেছিলাম যে এটা ভুল হয়ে গেল, কারণ উনি ঘোষণা করেছিলেন যে আমি প্রার্থী হব, করলেন না, দাঁড়ালেন না, মানুষ অনেক প্রশ্ন তুলবেন, হারজিত যাই হতো হতো, আপনি ওখানে দাঁড়ালে মিডিয়া ফোকাস খুব ভালো হতো, বড় লিডার হওয়ার একটা চান্স ছিল, কেন এটা করলেন? এটা তো ঠিক হলো না, এবং ঠিক হলো না, তার সঙ্গে অনেকেই অনেক কথাও বললেন। তো তারপর থেকে নিশ্চয়ই তো আপনারা ফলো করেছেন, নওশাদ সিদ্দিকীর সেই সময় যে ক্রেজ ছিল মিডিয়াতে, প্রত্যেকদিন খবর হতো, উনি কিন্তু সেখান থেকে অনেকটাই ঝাপসা হয়ে গেছিলেন, ঝাপসা হয়ে গেছেন। তারপরে মাঝখানে আবার নবান্নে গিয়েছিলেন, তো সেটা দেখে অনেকে বলেছিলেন যে ও যাই বলুন যাই করুন, সেই দিনের শেষে টিএমসি তে সব মাথা নত করে দেওয়া, অনেকে বলেছেন দর্শক। কিন্তু আমি আমারও খানিকটা মনটা ভেঙেছিল, ভাঙেনি তা না, কারণ আমরাও চেয়েছিলাম যে এই তৃণমূল কংগ্রেসটার নিপাত যাক, বাদ বাকি যে কেউ ক্ষমতাতে আসুক, আমাদের কোনো কিছু দেখার দরকার নেই, কিন্তু এই দলটা থাকলে মুশকিল আছে, সর্বনাশ করে দিচ্ছে রাজ্যটা। তো ফলে ওনার কর্মসূচিগুলোকে আমি খুব সাপোর্ট করতাম, খুব সাপোর্ট করতাম। তো ইদানিংকালে আমিও খানিকটা ওই আর কি, যখন দেখছি যে উনি সেই নবান্নে বইটা করতে যাচ্ছেন, যদিও বলেন যে মুখ্যমন্ত্রী আমি যেতেই পারি, কিন্তু মানুষ তো সেইভাবে নেন না, কারণ উনি মুখ্যমন্ত্রী হিসেবে যাচ্ছেন বটে, কিন্তু মুখ্যমন্ত্রী তো আবার উনি সবার মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকেই মনে করেন না, উনি তো মনে করেন যে আমি টিএমসির মুখ্যমন্ত্রী, ফলে তার সঙ্গে কি আলোচনা করার কি প্রয়োজন রয়েছে? বরং লড়াই হোক, আগে আগে একটা দাবি উঠুক যে ওনাকে উৎখাত করবো নবান্ন থেকে, তারপর যা হবার হবে, ওনার সঙ্গে কোনো আলোচনার কোনো প্রয়োজন নেই, এটা আমাদের মতবাদ। কিন্তু ওনার কোনো একটা ভাবনা হয়তো ছিল, তো সেই জন্য গিয়েছিলেন। তো সেই জন্য আমাদের মনেও একটা ছিল যে উনি কি সত্যি সত্যি লড়াই করবেন টিএমসির সঙ্গে, সেই জন্য আমরাও খুব একটা নজর রাখছিলাম না। তবে এই যে কথাটা উনি বলেছেন, খুব প্রাসঙ্গিক কথা বলেছেন, ভালো কথা বলেছেন, যে কেন একে অপরের ধর্মকে চাপিয়ে দেওয়া হবে। আর বিজেপির ক্ষমতা নাই যেটা বলা হলো, ক্ষমতার কথাটা আমি মানি না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে বিজেপির মধ্যে এই কালচার নেই যে জোর করে কাউকে প্রসাদ খাওয়াবো, বা অন্য ধর্মের কোনো অংশের মানুষ, অন্য ধর্মের মানুষের মধ্যে আমার ধর্মকে চাপিয়ে দেবো। আমি ক্ষমতার দিক দিয়ে বলছি না, ক্ষমতা তো মানুষ যেমন খুশি দেখাতে পারে, যে কোনো দল যে কোনো, কিন্তু ক্ষমতা তো ছেড়ে দিন, এই শাসক ক্ষমতা দেখায়, কিন্তু আমি এখানে ক্ষমতার কথা বলছি না বিজেপির পক্ষে। বিজেপি চাইলে তো মানে বিজেপির মধ্যে এইরকম কিছু সদিচ্ছা নেই, তারা বরং এটা বলার চেষ্টা করে আমরা আমাদের ধর্মটাকে ঠিক করে পালন করব, অন্য ধর্মকে আমরা তাদের মতো করে পালন করতে দেবো, কিন্তু জগা খিচুড়ি পাকাতে দেবো না, সং সাজবো না, ঢং করবো না, যেটা এখানকার শাসক করে থাকে, সং সাজে ঢং করে, এটা থেকে বিজেপির তরফ থেকে বলা হয়। ফলে যে যার ধর্ম যে যার মতো করে পালন করাটা উচিত, কিন্তু ইনি যেটা করছেন
মানে মুখ্যমন্ত্রী সব ধর্মকে ঘেটে ঘ করে দিয়ে সব বিশ্বাসকে চুরমার করে দিচ্ছেন। দিয়ে জানি না উনি আবার নতুন করে কোন একটা ধর্মের মানে অবতরণ করবেন কিনা, যে সব ধর্ম বাদ, চলো আমার একটা ধর্ম আমি চালু করছি, আমি হচ্ছি সেই ধর্মের প্রচারক, মানে সৃষ্টিকর্তা বলে আবার না একটা ধর্ম ঘোষণা করে দিয়ে বসে। যাই হোক দর্শক, সেটা ভবিষ্যতের বিষয়। আমি যেটা বলতে চাই নওশাদ সিদ্দিকীর ব্যাপারে, আপনার এই বক্তব্য হয়তো অনেকেরই মন ছুঁয়ে যাবে। আপনি প্রসাদ এবং কুরবানির যে মাংস দুটোরই মানে একটা বিরুদ্ধে কথা বলেছেন। আমরা চাইবো সাধারণ মানুষ হিসেবে, পরিবর্তনকামী মানুষ হিসেবে আপনি লড়াইটা ঠিক করে করুন। আর মুসলমানদের জন্য বলি যে